মানুষের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে চাঁদাবাজি সহ নানা ধরনের অপরাধমূলক ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে অবৈধ অস্ত্র উদ্ধার ও শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য র্যাব দেশব্যাপী সাঁড়াশি অভিযান পরিচালনা করে আসছে। এই ধারাবাহিকতায় গত 1 জানুয়ারি 2026 তারিখে দিবাগত রাতে র্যাব 4 এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগরীর শাহ আলী থানাধীন গোড়ার চটবাড়ি বেড়িবাঁধ এলাকায় অভিযান পরিচালনা করে। সেখানে অবৈধ অস্ত্রধারী 3 জন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে পল্লবী থানাধীন লালমাটি উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা হতে তাদের দেওয়া তথ্য মতে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন ফাইজুর রহমান মুক্তি ওরফে ডন মুক্তি, শাকির আহমেদ সুমন ওরফে হকি সুমন এবং গোলাম মোস্তফা কামাল বাপ্পি ওরফে শুটার বাপ্পি। উল্লেখ্য যে গত 29 ডিসেম্বর 2025 তারিখে আরেক শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ সজিব ইসলাম ওরফে ভাগিনা সজিবকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও 3 রাউন্ড গুলি সহ র্যাব 4 আটক করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব 4 এর একটি আভিযানিক দল জানতে পারে তারা ঢাকা মহানগরীর শাহ আলী থানাধীন গোড়ার চটবাড়ি বেড়িবাঁধ এলাকায় কতিপয় চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছেন। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব 4 এর একটি আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে অভিযুক্তদের গ্রেফতার করে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা ঢাকা মহানগরীর পল্লবী থানা এলাকায় বসবাস করে এবং তাদের কাছে অবৈধ অস্ত্র রয়েছে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন লালমাটি উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে অভিযান পরিচালনা করা হয় এবং সেখানে তাদের দেওয়া তথ্য মতে দেখানো এবং তাদের বের করে দেওয়া সাপেক্ষে আমরা একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলভার, একটি ম্যাগাজিন এবং 11 রাউন্ড তাজা গুলি লোডের অবস্থায় উদ্ধার করি। তারা আরো জানায় যে উদ্ধারকৃত অবৈধ অস্ত্র দিয়ে তারা ঢাকা মহানগরীর মিরপুর, পল্লবী, শাহ আলী, রূপনগর সহ আশেপাশের এলাকায় মানুষের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে চাঁদাবাজি সহ নানা ধরনের অপরাধমূলক ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। এছাড়াও একই অভিযানে উক্ত আসামিদের সহিত কুখ্যাত মাদক ব্যবসায়ী বাবু ওরফে পিচ্চি বাবুকে ইয়াবা সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্র ও মাদক সহ একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।